আমি যে নাহিদ ভাইয়ের সাথে কথা বললাম, নাহিদ ভাই আমাকে এরকম বলছে যে এটা মিডিয়ার সামনে না আনতে, এবং উনি আরেকটা পরিচয় দিচ্ছে উনি নাকি ঢাকা উত্তরের হচ্ছে কি এনসিপির কোন সংগঠনের জানি কোন পদে আছে, এরকম একটা পরিচয় দিয়েছিল, আমার ঠিক মনে নেই। দেখেন দুইটা ব্যালট দুইটাই সেম, এবং এখানে হচ্ছে আমার নাম হচ্ছে নাম চেঞ্জ করছে, বাট ব্যালট নাম্বার এবং কেন্দ্রীয় সদস্য পদবি সেম আছে। সবচেয়ে বড় আমার যে দুটো পরিচয়, প্রতিষ্ঠাতা ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, প্রতিষ্ঠাতা দাঁড়িয়ে চুলাই, এই দুটো ইনক্লুড রাখছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার টাকার শর্ট, আপনারা কিছু টাকা দেন, আমরা হচ্ছে প্রচারণা চালাবো, এই বলে তিনি বিভিন্ন মহল থেকে টাকা নিয়েছে, এরকম একটা অভিযোগ এসেছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে আমার বন্ধুদের কাছ থেকে জানতে পারি, তারা আমাকে জানায় অভিযোগটা, এবং এর প্রেক্ষিতে হচ্ছে আমি পুরো বিষয়টা তদন্ত করে যতটুকু জানতে পারি যে ওনাকে আমি স্পেসিফিক প্রশ্ন জিজ্ঞাসা করি যে ভাই আপনি যে কাজটা করছেন, যে আপনি ব্যালট এবং ছবি এইগুলো সব চেঞ্জ করে, ব্যালট নাম্বার ঠিক রেখে ছবি চেঞ্জ করে যে আপনি কাজটা করছেন, এটা কেন করছেন? উনি বলে ভাই আমার ভুল হয়ে গেছে। তারপর আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়টা দিয়েছেন, আসলে কি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? আপনি যেহেতু 15 সালের সেশনের বেয়াদবি না নিলে আমি জুনিয়র হিসেবে আপনাকে জিজ্ঞাসা করতে, আপনি একটু বলেন। দেন উনি বলে যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি 2015 সালে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হই, এবং আমাকে পরবর্তীতে ছাত্রলীগ কর্তৃক নির্যাতন করা হয়, এবং পরবর্তী আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বহিষ্কার করা হয়। আমি তারপর জিজ্ঞেস করি ভাই ঠিক আছে আমি মানলাম, আপনার সকল কথা সত্য মেনে নিচ্ছি, সমস্যা নেই। এবার জিজ্ঞেস করেন আপনার হল কোনটা? উনি বলে ভাই ডক্টর মোহাম্মদ শহীদুল আলম। আমি হাস্যকর একটা বিষয় লাগলো যে আইন বিভাগের ডক্টর মোহাম্মদ শহীদুল আলম, যেটা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পসিবল না। তারপর ওনাকে জিজ্ঞেস করেন ভাই আইন বিভাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল আলম শিক্ষার্থী হবেন, এটা কখনো পসিবল না, আপনি নিশ্চয়ই হল পাড়াইছেন, একটু মনে করেন। উনি তারপর ভাই হ্যাঁ আমি হল পাড়াই ছিলাম, আমাকে পরবর্তীতে টিচার ট্রান্সফার করে হচ্ছে শহীদুল আলমে পাঠাই দিয়েছে। আমি বললাম ভাই টিচারও ট্রান্সফার করতে পারে, এমনটাও হয়? তারপর ওনাকে বললাম যে ভাই ঠিক আছে আপনি যদি এমনটা করছেন, এটা কেন করছেন এটা আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি একটু আসেন, সমস্যা নাই, আমি আপনার সাথে বসে কথা বলি। দেন উনি হচ্ছে আমাদের হলে আসার এক পর্যায়ে হচ্ছে উনি ঢুকার সাথে সাথে একটা ফোন কানে নেয়, ফোন কানে এরকম বলে যে আমি যে নাহিদ ভাইয়ের সাথে কথা বললাম, নাহিদ ভাই আমাকে এরকম বলছে যে এটা মিডিয়ার সামনে না আনতে, এবং উনি আরেকটা পরিচয় দিচ্ছে উনি নাকি ঢাকা উত্তরের হচ্ছে কি এনসিপির কোন সংগঠনের জানি কোন পদে আছে, এরকম একটা পরিচয় দিয়েছিল, আমার ঠিক মনে নেই। তা উনি বললো নাহিদ ভাইয়ের সাথে কথা হয়েছে, নাহিদ ভাই বলছে যে এটা মিডিয়ার সামনে না আনতে, আমার একটু সম্মানের বিষয় আছে, এই জন্য না আনতে। আচ্ছা ঠিক আছে, বলছি যে নাহিদ ভাই, এখন আমি হাস্য করবো যে নাহিদ ভাই আমার ক্যাম্পাসে, উনি ডিরেক্ট আমাকে ফোন দিয়েছে, এরকম কিছু হয়। তা আমি জিজ্ঞেস নাহিদ ভাইকে ফোন দিয়েছেন, নাম্বারটা দেখান। উনি বলেন না নাম্বারটা আমার কাছে নাই, অন্য ফোন দিয়েছি। এবার বলে যে না আমি একজন অ্যাডভোকেট, নাহিদ ভাই অ্যাডভোকেটের সাথে কথা বলছি। দেন বলি যে অ্যাডভোকেটকে ফোন দেন, উনি অ্যাডভোকেটকে ফোন দিয়ে বলে যে এরকম আমি এটা রেকর্ড করতে পারি। পরে বুঝতে পারলাম যে কিছু একটা হচ্ছে। দেন আচ্ছা আমি ওনাকে বললাম যে আমাকে নাম্বারটা আমি কথা বলি, আমি নাম্বারটা নিয়ে কথা বলি, উনি কেটে দেয়, দিয়ে আবার ওনাকে ফোন দেয়, দিয়ে তারপর আমি রেকর্ড শুরু করি যে উনি বলতেছে যে হ্যাঁ বলেন কাকে আপনি নাম্বার দিয়েছেন। আমি ফোনটা কেড়ে নিয়ে জিজ্ঞেস করি যে আপনি যে নাহিদ ভাই অ্যাডভোকেট, আপনার পরিচয় বলেন। আমি নাহিদ ভাইকে ফোন দিচ্ছি, দিয়ে জিজ্ঞেস করতেছি আপনার পরিচয় বলেন। উনি তারপর আবার বলে যে ওনাকে ফোনটা দেয়, আমি দিলাম, দিয়ে লাউড স্পিকার দিলাম, দিয়ে বললাম যে আপনি কথা বলেন কন্টিনিউসলি। উনি বলেন নাহিদ ভাই, নাহিদ ছাড়। তারপর বলে কোন নাহিদ? কয় এনসিপির নাহিদ। এইটুকু পর্যন্ত ক্লিয়ার করে কেটে দিছে, এইটুকু এভিডেন্স আমার কাছে আছে। এবং আমি এই জায়গা থেকে হচ্ছে ওই যে নাহিদ ভাইয়ের বিষয়টা বলছে, ওই জায়গা থেকে আমি টোটালি আমি দেখেন জুলাই আন্দোলনের পরিচয় দেয়, জুলাই যোদ্ধা পরিচয়, এনসিপি যারে পরিচয় দেয়, আমি কিন্তু টোটালি এগুলো ভয় করি না। আমি সেই জায়গাতে বলছি ভাই আপনাকে মিডিয়ার সামনে বিষয়টা উল্লেখ করতেই হবে, কেন আপনি আমার জন্য আমার এই জায়গা থেকে আমার বিপক্ষে এই কাজটা করলেন, এবং কেন আপনি আমার নামে এই অপপ্রচার চালান, এর পেছনে কী কাছে আপনাকে মিডিয়ার সঙ্গে উল্লেখ করতে। আপনি ক্লিয়ারভাবে বলেন, মিডিয়াকে বলেন, মিডিয়া সে দেখবে। দেখেন দুইটা ব্যালট দুইটাই সেম, এবং এখানে হচ্ছে আমার নাম চেঞ্জ করছে, বাট ব্যালট নাম্বার এবং কেন্দ্রীয় সদস্য পদবি সেম আছে। সবচেয়ে বড় আমার যে দুটো পরিচয়, প্রতিষ্ঠাতা ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, প্রতিষ্ঠাতা দাঁড়িয়ে চুলাই, এই দুটো ইনক্লুড রাখছে। এই দুটো প্ল্যাটফর্ম যেহেতু পুরো বাংলাদেশে চিনে, এবং এই দুটো প্ল্যাটফর্মের মানুষের আলাদা একটা আবেগ কাজ করে, প্লাস যেহেতু জুলাই কেন্দ্রিক এবং মানুষের একটা ভালোবাসা এবং ভালো লাগা আছে, যা পুরো বাংলাদেশ ব্যাপী একটা আকর্ষণ ক্রিয়েট করছে। সেই জায়গা থেকে এই দুটো প্ল্যাটফর্মের নাম নিয়ে আমরা কখনো কারো কাছে এই দুটো প্ল্যাটফর্মের নামে কোনো রকম কি চাই নাই, কিন্তু তিনি এই দুটো প্ল্যাটফর্ম যখন নাম নেয় তখন মানুষ স্বাভাবিকভাবে একটু সিম্পেথি দিয়ে। সেই জায়গা থেকে হচ্ছে উনি দেখেন সব ঠিক আছে, রায়হান লেখছে, ব্র্যাকেটে রেড জুলাই ইনক্লুড করছে, আমার যেটা সেম, এবং ছবি, এবং ওনার দেখেন 21-22 সেশন, 20-21 সেশন, কিন্তু উনি আমাকে বলছে 15-16 সেশন। তারপর হচ্ছে আইন বিভাগ ডক্টর মোহাম্মদ শহীদুল আলম, যেটা কখনো মিলে না। ঠিক আছে, এর পরবর্তীতে হচ্ছে তারপর হচ্ছে প্রথম টাইপের তারা যে মিডিয়াকে যে তিনি যে বিজ্ঞান, তিনি তখনও ইনস্ট্যান্ট আমি ওখানে ইনক্লুড করে ধরছি যে আপনি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, এরকম কোনো রেজিস্ট্রেবলিং কিছু নাই। আমি এটা একটু স্কিপ করে বলছিলাম যে কিছুই নেই, তখন উনি স্বীকার করছে আমাকে রুমে। তারপর বেরিয়েছে যখন ফার্স্ট টাইম যারা মিডিয়া রেকর্ড নিচ্ছে, মিডিয়ার যারা আছে তাদের কাছে ক্লিপটা পাবেন আপনি। ওনাকে বারবার দাবি করে যে আমি ঢাকা ইউনিভার্সিটি 15 অনেকবার বল, যখন পরবর্তী মিডিয়াদের কোশ্চেনের তোপের মুখে পড়ে উনি পরে আবার স্বীকার করে যে উনি স্টুডেন্ট না। তারপর সে একের পর এক গুজব বলেই যাচ্ছে। এই জায়গা থেকে হচ্ছে আমি আজকে মিডিয়ার সম্মুখীন হয়েছি যে কালকে যেহেতু আমার নির্বাচন, যেহেতু আমি একজন কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী, আজকে হুট করে আমার নামে এরকম এলিগেশন কিংবা এরকম কিয়া, এটা মোটেও সহনশীল নয়। সেই জায়গা থেকে হচ্ছে আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য পুরো বিশ্ববিদ্যালয় আইনগত দিক দিয়ে হচ্ছে আমি প্রথমত আমার হচ্ছে প্রভোস্টকে জানাইছি, তারপর হচ্ছে প্রক্টরকে জানাচ্ছি, প্রক্টর অফিস পর্যন্ত আসছে। আমি আমার লিখিত অভিযোগ দায়ের করছি, প্রক্টর ছাড়া আমাকে হচ্ছে আশ্বস্ত করছেন ঠিক আছে এটা আমরা ব্যবস্থা নিব। এবং তারপর হচ্ছে আমি আমার যে মানহানি হয়েছে, মানহানির জন্য আমি শাহবাগ থানায় মামলা করবো আগামীকালকে। যেহেতু আজকে বিশ্ববিদ্যালয়ের কালকে ডাকসু নির্বাচন, সেই প্রেক্ষিতে হচ্ছে কালকেই আমি করি।
ব্যালটে ওনার নাম নাই, কিন্তু হচ্ছে যেহেতু আমার একটা পরিচিতি আছে এই দুইটা ব্যানারে, কিছু মানুষ চিনে হয়তো আমাকে পুরো বাংলাদেশে, আমি বলতেছি সবাই চিনে, যারা চিনে তাদের কাছে তো আমার ইমপ্রেশনটা খারাপ হবে বা তাদের কাছে আমার চরিত্রটা খারাপভাবে যাবে। এই বিষয়টা আমি ক্লিয়ার না করি যে আসলে ঘটনাটা কি, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আসা। এবং উনি যে চাঁদার অভিযোগটা আনছে এর প্রেক্ষিতে আমি একটা নিউজ শুনলাম, মানে একজনের কাছে শুনতে পেলাম যে ওনার যে বিশ্ববিদ্যালয়ের নাম মনে পড়তেছে না, বিশ্ববিদ্যালয়টাকে নিয়ে বহিষ্কার করা হয়েছে। এবং উনি বারবার পরিচয় দেয় যে উনি একজন আইনের শিক্ষার্থী, উনি একজন আইনের শিক্ষার্থী। সেই জায়গাতে আমার সবচেয়ে বড় একটা হতাশার বিষয় যে আইনের শিক্ষার্থী হয়ে কীভাবে এই কাজটা করে তিনি, এবং পুরা দেশব্যাপী এখন এটা একটা মানে নিউজে পরিণত হয়েছে। সেই জায়গা থেকে আমি ক্লিয়ার করার জন্য যে আগামীকালকে যেন যারা আমার ভোটার আছে তারা যেন হচ্ছে আমার বিষয়টা পুরোটাই বিস্তারিত জানতে পারে, অ্যান্ড দেন তারা যেন ভোট কেন্দ্রে গিয়ে যারা যোগ্য তাকে ভোট প্রদান করে।